এই ব্রহ্মাণ্ডে তার থেকে বড় কোনো ভক্ত নেই। হৃদয়ের আমের নাম আর হাতে গদা, মহাদেবের একাদশতম অবতার তিনিই হলেন মহাবীর হনুমান। বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম। আমাদের অসীম সৌভাগ্য যে মহাবীর সর্বদা আমাদের পাশেই রয়েছেন। আজ তারই দর্শন করতে চলে গেছিলাম বেলদার বিনোদপুরের সেই বজরাংবলী মন্দিরে। বেলদা কলেজ রোডের রাস্তা ধরে এলেই ঠিক পরের গ্রাম বিনোদপুর, আর গ্রামে ঢোকার ঠিক মুখেই এই বজরাংবলী মন্দির। এসেই দেখি ঠাকুরের ভোগ রান্না চলছে। দেরি না করে চললাম মন্দিরের ভেতর প্রভুর দর্শন করতে। প্রভুর এই রূপ দেখে চোখ ফেরাতে পারবেন না আপনিও। এমনি তার যা তেজ, মনে হবে তার চরণে মাথা রেখে সারাটা দিন যেন এভাবেই কাটিয়ে দিই। আজ মঙ্গলবার, বজরংবার, তাই ভক্তদেরও ভিড় ছিল খুব। আমরাও ফাঁক পেয়ে কথা বললাম প্রভুর সেবায় নিযুক্ত পুরোহিত মশাইয়ের সাথে। মন্দির কত বছরের? বছর 15 মতো হয়ে গেল। আমি দক্ষিণ ভারত গেছিলাম। দক্ষিণ ভারতে কর্ণাটকে অসুস্থ হয়ে পড়েছিলাম, হাঁটতে পারলাম না, বসে পড়লাম। মহাপ্রভুর সেখানে মন্দির ছিল, মন্দিরের সামনে বসে কাঁদছি, কি করে আমি যাব। সন্ন্যাসী এসে আমাকে এই বাবার আশ্রমে দিয়ে সেখানে আমার দীক্ষা দিয়ে যে বলে, বেটা তুমি চলে যা, এই মূর্তি ওদের ঘরের দিকে কোথাও যদি পারিস স্থাপন করবি, তুই ভালো হয়ে যাবি, তুই দীর্ঘায়ু হোক। এই বলে যে একটু ছাই ভস্য একটু ছিল হোমের, আমার মাথায় দিয়ে কোথায় যে চলে গেলেন আমি আর খুঁজে পেলাম না। তারপর দক্ষিণ ভারত ভ্রমণ করে এসে আমি এই মূর্তি সাক্ষী গোপাল থেকে এই মূর্তি এনে সবাইকে ধরে এইখানে স্থাপন করেছি। তো প্রভু এসেছেন দয়া করে, আমার আর কোনো ক্ষমতা। আপনি কি ওইখান থেকে প্রভুকে নিজের কোলে করে নিয়ে এসে বসিয়েছেন এখানে? হ্যাঁ, আমি কোলে করে 165 কেজি ওজনে আছেন আমি বসিয়েছিলাম। আর যখন মন্দিরে তোলা হয় 10 জন আনতে পারেনি, আমি অন্য জায়গায় ছিলাম, এসে বাবাকে কাঁদলাম, কাটাকাটি করলাম, বাবাকে বললাম উঠো বাবা তোমার মন্দির হয়েছে। তখন সবাই হরিধুরি দিল, ফস করে উঠে পড়লেন, চলে এলেন। বাবার সব দয়া, বাবার দয়ায় আমি আজকে বেঁচে আছি। আমার 85 হতে চলেছে। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজন, আমার ছেলে মেয়ে বলতে তিনি, আর কেউ নেই। প্রভু শ্রী রাম কি জয়, জয় প্রভু শ্রী রাম কি জয়। বজরংবলী মন্দিরে এসে প্রভুর কাছে মাথা ছুঁয়েই এক আলাদা শান্তি আর শক্তি পাই মনের মধ্যে। আমাকেও একটা ডুরি পরালেন পুরোহিত মশাই। নতুন মন্দিরের ঠিক পেছনেই রয়েছে আদি বজরংবলী মন্দির, আর এখান থেকেই প্রভুর পুজো শুরু হয়েছিল। আস্তে আস্তে গ্রামবাসীদের সহযোগিতায় আর ভক্তদের সাহায্যে তৈরি হয় এই নতুন মন্দির। সময় করে আপনিও এই মন্দিরে এলে এখানকার খোলামেলা গ্রাম্য পরিবেশে এমনিই মন ভালো হয়ে যাবে আপনার। এদিকে প্রসাদ রান্নাও শেষ, কিন্তু ভক্তরা এখনো প্রভুর নামে মগ্ন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তিনিই হলেন পবনপুত্র চিরঞ্জীবী, প্রভু রামের সব থেকে বড় ভক্ত। আমি মনে করি যিনি নিজেই সব থেকে বড় ভক্ত, সেই মহাবীর হনুমানকে যারা ভক্তি করেন তাদের মতো একনিষ্ঠ ভক্ত আর হতেই পারে না এই পৃথিবীতে। তাদের কোনো চাওয়া ভাবা নেই। তবে মন্দিরের প্রভুর সেবায় নিযুক্ত ভক্তরা কোনো রকম টানে টুনে প্রসাদের আয়োজন করেন তাদের সাধ্য মতন। তাই আপনারাও যদি কেউ কোনোদিন ভোগ দিতে চান বা প্রভুর সেবায় কিছু করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। খুব সুন্দরভাবে এক এক করে খিচুড়ি ভোগ বাটিতে করে গ্রামের মানুষ আর পথের ক্লান্ত পথিকদের মধ্যে বিতরণ করে দিচ্ছিলেন তারা। আমিও প্রসাদ হাতে নিয়ে নিলাম প্রভুর নাম। জয় বজরংবলী।